হুম, সাদ্দাবাড়ি চাল ছিল নাকি আপসেলটা নাকি ফ্রিজটা চালাই দিতে হবে রাতে। হ্যালো গাইস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন মোটামুটি হচ্ছে 8:30 বাজে। তো এই টাইমে আসলাম তোমাদের কাছে ছোট একটি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ তো এখন মানে ঠান্ডা তো চলেই আসলো, দেখতে পাচ্ছ কম্বল ব্ল্যাঙ্কেট সব বের করা হয়ে গেছে। আর হাতে কি পড়েছি। হ্যাঁ দাদা, কি খবর দাদা রে? তো গাইস, তাহলে তো এখনো বাইরে দিলে রান্না বাইরেই হয়নি ভালো লাভ আমার, আছে নয় রে? রান্না করতে হবে। বাইরেই দিলে লাভ আছে, ভালো কাম করা। কি রান্না যে করব বুঝতে পারছি না। দুপুরে রান্না হয়ে আছে, মাছের ঝোল করেছি, তারপরে হচ্ছে 5 রকমের ভাজা করেছি। হয় হয় হয়, কথাটা ঠিক আর করছি। এখন শুধু রান্না করব সেটাই কথা। তুই কি হচ্ছে কাজ করিস না ঘরে যাচ্ছি? ভাত বসিয়ে দিব, গরম গরম রান্না হবে। ঠান্ডা তো আমার একদম চলে না খাওয়া বাড়িতে, তো ঘর ঠান্ডা বাইরে তাহলে খেতে কেউ পছন্দ করে না। এখন আর বাড়ি যায় শুনে নয়? আর দেখতে পাচ্ছ হাতে কি করেছি। তো সামনের সপ্তাহে মানে আর এক সপ্তাহ পরে আসিস নাকি? তাহলে আসলে তারপর পয়সা দিম নাকি? না, তোমার শর্ট কাজকে কইছো মোক তো দেখা মানে তো কইছো জামা চাইছো না, তোমার বড় কাজ তুমি কইছো কি অবস্থা করেছি হাতে, দিয়ে দিম। আজকালের মধ্যে আমি দেখতে টাকাটা পাচ্ছ। পাম দিয়ে দিম। পাওয়া তুই যায় না। তুই আসলে ভালো হইতো আর কি। আরে দাদারে কি কই, ঠিকই আছে কিন্তু ঘটনা আছে যে মানে যা অবস্থা কিনা মুই মানে কি কইম কাকো কিছু কইবাও পারছো না এইরকম পরিস্থিতি বুঝলি। তো গাইস, আজকের হ্যাঁ ভিডিওটা তো বুঝাই কেমন পারছি। লাগলো তোমাদের কাছে আমাকে একটু কমেন্টে জানাবে। আর জাস্ট একটু সাজুগুজু করে নিয়েছি, অনেকদিন ঠিক পর আছে তাহলে মুই সাজুগুজু করে কালকা আসলাম তোমাদের সাথে দেখা নিয়ে এসে করতে। সকালে টাকাটা বুঝাইছি, তো তারপরে ফোন করে দিম মুই তোমার ছটকা পাড়ে দিস। আমি তো এরকম মানে টাইম পাই না ঠিক আসতে, আছে? আর সব তাহলে সময় তুই তো আছি বাকি, ওরকম আমি তো ভটবো। সাজুগুজু করে আসা যায় না, ঠিক আছে। এটা হচ্ছে কথা। আজকের ভিডিও এখানে শেষ করছি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, টাটা।